একটা সিদ্ধান্ত নিয়েছে, যেই সিদ্ধান্ত হলো আমাদের বাগেরহাটের 4টি আসন থেকে উনি একটা আসন কমিয়ে দিয়ে সেই একটা আসন অন্য জেলার একটা আসন বৃদ্ধি করেছে। আমরা এই সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই, কারণ আমরা শরণখোলাবাসী, এই বাগেরহাট জেলাবাসী আমাদের অধিকার, আমাদের পুরানো যে সিস্টেমটা ছিল এখান থেকে আমাদেরকে মাইনাস করবে, আমাদের অধিকার আমাদের সামনে থেকে কেড়ে নেবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। সেই দাবিতে আমরা সম্মিলিত কমিটির মাধ্যমে সর্বদলীয়ভাবে আমরা রাজপথে নেমে এসেছি। জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। ইতিপূর্বে বাগেরহাট জেলার যে হরতাল কার্যক্রম চলতেছে, এই হরতালের সমর্থনে বাগেরহাট জেলার সমস্ত নাগরিক, ব্যবসায়ী এবং যত সেক্টরের লোক আছে, শিক্ষক, সাংবাদিক, সবাই হরতালকে সমর্থন জানিয়ে যার যার জায়গা থেকে প্রতিবাদে অংশগ্রহণ করতে রয়েছে। আমরা এখানে অবস্থান করেছি সকাল থেকেই। কোনো দূরপাল্লার গাড়ি, বাস, যানজট এখান থেকে ছেড়ে যেতে পারে নাই, সেই ব্যাপারটা আমরা দেখভাল করেছি। আমরা আশা করব এই জনগণের দাবি, বাংলাদেশের দাবি এবং এই বাগেরহাটবাসীর দাবি, এটা আদায়ের জন্য এবং বাস্তবায়নের জন্য আমরা সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের অধিকার আমরা বাস্তবায়ন করে দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আগামী দিনে এই 48 ঘন্টার হরতাল আজকে শুরু হয়েছে। এই 48 ঘন্টার মধ্যে আশা করব নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হবে, তারা আমাদের এই দাবিকে মেনে নিবে। যদি তারা দাবি মেনে নিতে না চায়, যদি কোনো